পরিয়ে দেব। আমার হাতে হাত না মেলালে সেন পরিবারের প্রতিটি মানুষকে চিরতরে ঘুম পায়। আমি ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন শিকারের ওয়েট না বুঝেই ফাউন্ড পেতেছে। সে জানে না যে এই জয়ন্ত লাহিড়িকে শিকার করা এত সহজ নয়। আর এই ইন্সপেক্টর তন্ময় সেনের কাছ থেকে বেরিয়ে যাওয়াটা তত অধিক কঠিন। ইন্সপেক্টর, আমার অপরাধ এটা থানাতেই জানতে পারবেন। আমি জানি মিস্টার সেন, আমাকে অ্যারেস্ট করলে সরকার আপনার প্রমোশন পাবে, তাতে মাসিক বেতন হয়তো 400 বেশি পাবেন। কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি এই মুহূর্তে পেয়ে যায়, আপনার যত কেজি ওজন আছে ঠিক তত কেজি 500 টাকার নোট যদি আপনাকে আমি পেমেন্ট দিই, তাহলে আপনার কি কোনো আপত্তি আছে? তন্ময় সেনের আদর্শকে চিনতে চান? একটা কথা খেয়াল রাখবেন মিস্টার লাহি, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা ওই আপনার ব্যাংকে জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার সেন, আপনার কোনো রিকোয়েস্ট আমি শুনতে চাই না। দিনের পর দিন বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছেন, আর সেই বিষয়ের বিষাক্ত নেশায় যুব সমাজ পঙ্গু হয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এটা আমি করতে দেবো না মিস্টার সেন। কর্তব্যের মূল্য আমার অনেক বেশি, আর সেই কর্তব্য লক্ষ্য থাকতে আমি আপনাকে ওই আইনের হাতে তুলে দেবো। ছিটকে পড়বে, কর্তব্য টুকরি টুকরি কাঁদবে। আপনাকে খাবার আর একটা সুযোগ দেব, তারপরেও যদি আদর্শের ফলক দেখিয়ে যুধিষ্ঠির সাজার চেষ্টা করেন, তাহলে আপনাকে আদর্শের সঙ্গে স্বর্গে ঠিকানা পাঠিয়ে দেব। ছেলে বসে কাঁদতে হবে। অর্ধেক চলে দেশের আইন আদালত বন্ধ করে রেখে দিনের পর দিন যে তোরা পাপ করেছিস, ওদের একমাত্র শাস্তি ওই হাতে পায়ে দড়ি বেঁধে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া। তুই জেনে রাখিস, আমি একদিন না একদিন ওদের নাগালের মধ্যে পাবই। আর যদি আজই পাস এবং এক্ষুনি, আজই এখনই। কইরে সাকি, আরে আয় আয়। আরে দুর্গা, তুমি ভালো করে অ্যারেস্ট করবি দাদা, যারা একদম ছাড়াতে না পারে। তাহলে আমি আসি। কি বলবি? বলবো ইন্সপেক্টর বাবু থানায় জয়েন করার সাথে সাথে চলে সে হচ্ছে সুন্দর না খায়। আমি না গেলে সেখানটা গাইবি, তাদের সঙ্গে গাইবি কি করে? ওই যে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যায় ও বন্ধু তুমি কই রে প্রাণ বুঝি পাখির গান, বউ কথা তো বউ কথা। না বাবা, এখন বেশি কথা বলবো না।
তোমার আমার স্বপ্নের কথা। আচ্ছা কি বলবেন এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছি, আজ তোমাকে এত কাছে পেলাম, সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া, তোমার গায়ের গন্ধ। আরে বাবা মা পূজা করেছে না? আরে ওরা তো অন্য ঘরে। আরে মশাই এই ঘরে আসতে কতক্ষণ পূজা করছি? আমি রেডি। ওই পূজা সত্যি পাগড়ি মেয়ে আমার এ থেকে হাসতে থেকে কাকা বাবু আমি এখন আসছি। মেয়ে আমার লজ্জা পেয়েছে। আর আমার লজ্জা কিসে? তুই তো আমাদের আরেক মেয়ে, তোদের মেয়ে তো আমাদের সন্তান। আরে দাদা এই চট ধরতে পারলি? আমি কিন্তু চোখ বন্ধ করে আছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওরে মা, কোথায় তো? আরে বাবা তুমি এখানে কেন? আগে বলবে তো। আরে বাবা আগে বলো তো। বাবা সুযোগ দিয়ে তবে তো বলবো। পাগড়ি মেয়ে আমার। এ বাবা, আমি কিন্তু আসি। এই ভগবানের পাটির সাথে নিয়েছিস? না মা মনি, চুপ তো। দেখতেছি না, লজ্জায় তোমার মুখ রাঙা হয়ে গেছে। হলো তো বলেই গেল, আমি কি কিছু খারাপ করেছি নাকি? তোকে কোথায় চারণ কর ছাড়তো রে মা? আরে তোমরা তোকে যা বলেছিলাম, বলো। দেশের যারা প্রতিনিধি সন্তান হয়, তারা দেশের মানুষের কথা চিন্তা করে। দেশের ভালোর জন্য বৃহত্তর ত্যাগ করলো বিনা আমার হবে না। যে দেশরা জননী উনার পরিবার, সে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভগবান, তোমাকে আর তোমার আদর্শকে নিয়ে জীবনে যে পথ চলা শুরু করেছে, সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বাবা। আমি জানি বাবা, তুই তোর প্রতি বিশ্বাস রেখে বলছিস, এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার আছে। কিন্তু সব মানুষের তো সমান অধিকার নেই। তারা টাকা চলে কি হয়েছে? আমি মন খারাপ করো না মা, তাড়াতাড়ি আসতে দিয়ে। হে কেন আমার আমি অমঙ্গল, কেন এমন হলো ঠাকুর? তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন বারবার তুমি আমার মনে ব্যথা দাও ঠাকুর? বলো কেন? কেন না মা, মুছে ফেলে চোখের চোখ। মাগো, তোমার চোখের সামনে যে নারীর কল্যাণময় রূপ দেখে আমি বড় হয়েছি, সেহেতু তুমি আমার কল্যাণময়ী মা। বাবা আমার তুমি যে আমার স্বর্গের দেবী, বাবা যে আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে আমাকে কোনো বিপদে ছুটে পারবে না বাবা। মন খারাপ করো না মা। মা মুছে ফেল চোখের জল। আগামী শোভাযাত্রায় সবাই মিলে আমরা একসঙ্গে গাইব, বাজবো রাগবো ধরে